This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কোমর ভাঙেনি, বরং এখন পালা আরও বেঁধে বেঁধে থাকার, আর ইসরায়েলের বিরুদ্ধে ক্ষিপ্রতাকে আরও ভয়াবহ করে তুলতে সেই পথটাই বেছে নিয়েছে ইরান। তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, এই প্রথম ইসরায়েলের বিরুদ্ধে অত্যাধুনিক খাইবার শেকান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তারা। আমেরিকার হামলার পরেই সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আরও ক্ষিপ্রতার সঙ্গে ময়দানে নেমেছে ইরানের সেনাবাহিনী। তাদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রদত্ত একটি তথ্যানুযায়ী অপারেশন ট্রুর প্রমিস 3 নামে ইসরায়েলের বিরুদ্ধে মোট 40টি খাইবার শেকান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ইরান, যা ভেঙে দিতে পারে আয়রন ডোমের ঘেরাটোপও। কতটা শক্তিশালী এই খাইবার শেকান? 2022 সালে ইরানের ইসলামিক বিপ্লবের 43তম বার্ষিকীতে এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রটি সে দেশের সেনার অন্তর্ভুক্ত হয়েছিল। তবে কোনো কালই সেই ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেনি। এতদিন ধরে হিমঘরেই রাখা ছিল সেটিকে। এবার ঠান্ডা ঘর থেকে বের করে ইহুদি ভূমের দিকে এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রটি ছুড়ে দিল ইরান, যা 1450 কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুতে ভয়াবহ আঘাত আনতে পারে। উল্লেখ্য, রবিবার ভোরে আমেরিকার হামলার পর মধ্যপ্রাচ্যে বেড়েছে সংঘাতের তীব্রতা। আমেরিকার দিকে একের পর এক দেশ সমর্থন জোগালেও ইরান যে সমর্থন পায়নি এমনটা নয়। যখন ইসরায়েলের পাশে দাঁড়ালো আমেরিকা, সেই সময় আবার ইরানকে ঘুরপথে সমর্থন জোগালো রাশিয়া। আগামীকাল আবার মস্কো যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী, যা এই সংঘাতকালে কার্যত তাৎপর্যপূর্ণ। TV9 বাংলা ডিজিটাল।